নমস্কার, কেমন আছেন সবাই? এসএম ব্লগ উইথ দিলীপে সবাইকে স্বাগত। তোমাদের বন্ধু আমি সুপ্রভা। তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, হ্যাপি মানডে। তো মানডে মানে তোমরা জানো সবাই কাজে ব্যস্ত হয়ে যায়, ঠিক আছে। কালকে তো রথ গেল, ঠিক আছে। তা কে কে রথ দেখতে গিয়েছিল প্লিজ আমাকে জানিও, ঠিক আছে। আমি তো গিয়েছিলাম একটুখানি কাকিমার মেয়ের সাথে। তো যাই হোক, আর আজকে একটু যাবো আর একটা জায়গায়, একটু তাড়াতাড়ি বেরাবো, কেন আমাকে সেখানে 1টার মধ্যে পৌঁছাতে হবে। তো কোথায় যাব সেটা তোমাদের সেখানে গিয়েই আমি দেখাবো বন্ধুরা, এখন আমি বলবো না। তো আমি ভাবলাম চলো, আর দেখো আমি আজকে একটু জানালার কাছে বসেই ব্লগটা করছি, ঠিক আছে। এটা আমার ঘরের জানালা, এটা আমার ঘরের পেছনে ব্যাক সাইড, ঠিক আছে। তো দেখো কত সবজি হয়েছে, তোমাদেরকে এখানে দেখছো, দেখো এখানে কচু শাক সব অনেক কিছুই হয়ে আছে বন্ধুরা, ঠিক আছে। চলো, তো তোমরা বলো তোমরা কি করছো? আমি তো উঠেছি এখন, সব বিছনা টিছনা কার হয়ে আছে, দেখো দেখছো সব আমার বিছনা সব এককার হয়েছে। দেখো ঘরের অবস্থা, দেখো সব কি অবস্থা হয়ে আছে বন্ধুরা, কিছু করার নেই, সব গোছাবো। তো যাই হোক, চলো আবার মিলছি তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, তো দেখো তোমাদেরকে দেখাই বন্ধুরা, আমি তো গেছিলাম একটা জায়গায়, কোথায় গেছিলাম সেটা তো তোমাকে দেখানো হয়। আমি গেছিলাম না গাড়ির লাইসেন্স অফিসে, ঠিক আছে। এখন গাড়ি নেব, গাড়ি মানে আমার তো আর অত সামর্থ্য নেই, একটা স্কুটি নেবো, এদিক ওদিকে যেতে খুব কষ্ট হয়। তো একটা স্কুটি নেবো বলে লাইসেন্স লেগেছিলাম, ঠিক আছে। তা এত ভিড়, আর সকালে আমি রান্না করে যেতে পারিনি। এসে দেখো কি রান্না করলাম, তোমাদেরকে রান্না করলাম। কুকারে ভাত করেছে, আর কালকে পুকুর শাক কুমড়ো সবজি ছিল। সকালে মাছ মা কিনে দিয়ে গেছে, মানে তো ঠিক আছে, মা দিয়ে গেছে মাছ। তো ওই মাছটা আমি আর রান্না করতে পারি না, তো 2 পিস ভেজে নিয়েছি। এটা দিয়ে এখন দুপুরে খাবো বন্ধুরা, ঠিক আছে। আর এসে কুকারে ভাত করবো, ঠিক আছে। আসলে এত কষ্ট হয় যে কেউ আর কিছু হাতে ধরার মতো থাকে না বন্ধুরা, একা মানুষের না প্রচুর কষ্ট। তো আমারও সেই হচ্ছে কষ্ট, মানে লোকের বাড়ি থাকলে সেখানেও কাজ করে করে জীবন পুরো কয়লা হয়ে যায়, আর নিজের বাড়িতে থাকলে তো হাত মুখ পুড়িয়ে খেতে হয় আমাকে। 1 গ্লাস জল দেওয়ার মতো কেউ থাকে না বন্ধুরা, জানো তো। এটাই হচ্ছে আমার জীবন। তো যাই হোক, কী করে যাবে বলো, জীবন তো জীবনই হয়। যাই হোক, আমি সেটা নিয়ে কোনো দুঃখ পাই না বন্ধুরা, কারণ আমাকে নিজেকে করতে হয়, নিজেকে খেতে হয়। তো আমি সেইটা নিয়ে দুঃখ পাই না। কী করবো বলো, আমাকে করতেও হবে, খেতেও হবে, তাই নিয়ে কার উপর ভরসা করবো, কার উপর আশা করবো? আমার মা তো অন্যরকম বন্ধুরা। আমার মায়ের মানে আমার মায়ের মধ্যে কোনো দয়া মায়া কিছুই নেই, যে আমি মেয়েটা খাবো কি খাবো না সেরকম কোনো দয়া মায়া নেই আমার মায়ের মধ্যে, ঠিক আছে। আমি যেখানে যাই, বাইরেও থাকলেও আমার দয়া মায় নেই, এখানে থাকলেও আমার দয়া মায় নেই, ঠিক আছে। তো আমি নিজে সব করে দেখো, সবই খেতে বসেছি বন্ধুরা, তোমাদেরকে দেখাই। সবাই দেখো ভাত নিয়ে বসেছি, আর ওই সবজি আছে। তো চলো বন্ধুরা, আমি যখন খাচ্ছি তোমাদের আশা করি খাওয়া হয়ে গেছে। তো চলো মিলছি আবার, ঠিক আছে। চলো টাটা বন্ধুরা। তো দেখো আমি না একটু সন্ধ্যাবেলায় ক্ষীর বানাচ্ছি, ঠিক আছে। দেখো দেখাই তোমাদের, দেখো সব কিছু রেডি করে দিচ্ছি। এবার তোমরা বলো কি। দুধটা প্রথমে বসিয়েছি, তার মধ্যে আমি গোবিন্দভোগ চালটাকে একটু ঘি দিয়ে ফ্রাই করেছি, হালকা করে ফ্রাই করে নিয়েছি। কাজু ভিজিয়ে রেখেছি, ঘি আছে, কেশর আছে, দেখো বাতাসা বি আছে, দেখো হাতে বাতাসা আছে, দেখছো, ঠিক আছে। তো আমি আর এলাচি দানা রেখেছি, আমি এটাকে একটু মানে থেতো করে ওর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, ঠিক আছে। তো চলো আমি বানাচ্ছি, ঠিক আছে, ক্ষীর। তো চলো, দেখো আমার পায়েস পুরো ক্ষীর রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখো ক্ষীরের কালারটা কত সুন্দর এসছে, আর সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে পুরো স্টেপ বাই স্টেপ। তো পুরো আমার রেডি হয়ে গেছে, দেখছো পুরো রেডি হয়ে গেছে, দেখো, ঠিক আছে। এরকম একটু গাঢ় গাঢ় রাখবো। তো পুরো আমার রেডি হয়ে গেছে, ঠিক আছে। কারা কারা খেতে ভালোবাসো ক্ষীর, চলে আসো, আর দেখতে দেখো অপূর্ব সুন্দর লাগছে, ঠিক আছে। তো আমি মিথ্যে কথা বলবো না বন্ধুরা, আমার হাতে যারা যারা এরকম পায়েস খেয়ে, আমার বাবার কাজেও আমি করেছিলাম, তো সবাই খেয়ে খুব নাম করেছে, খুব সুন্দরই হয়েছে। আর দেখো কালারটা দেখো, অপূর্ব কালার এসছে, দেখছো বন্ধুরা। তো খুব সুন্দর টেস্টও হয়। আচ্ছা, যারা যারা খেতে ভালোবাসো প্লিজ জানিও কেমন হয়েছে, দেখো দেখে কেমন হয়েছে আমাকে জানিও। তো চলো, আমার পুরো লাস্টে এবারে আমি ঘি দিয়ে আর বন্ধ করে দেবো, উপর দিয়ে একটু ঘি দিয়ে আর বন্ধ করে, পুরো রেডি হয়ে গেছে, ঠিক আছে। চলো মিলছি আবার বন্ধুরা। তো দেখো আমি আরেকটা জিনিস বানিয়ে ফেললাম, ঝটপট করে তোমাদেরকে দেখাই, কারণ আমি দুপুরে সেমনভাবে রান্না করিনি। তো দেখো বন্ধুরা, দেখো আমি এটা বানিয়ে নিলাম, কি বানিয়েছি সেটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখাই, দেখো কি বুঝতে পারছো? হ্যাঁ বন্ধুরা দেখো, একটু মাছের পাতলা ঝোল বানাবো, মানে কিছুই দিইনি, একটুখানি
ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, একটু কালো জিরা দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা, আদা, টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে নমক মানে একটুখানি মানে হলদি পাউডার জলের মধ্যে মিশিয়ে নিয়েছি, হলদি পাউডার, মির্চি পাউডার, ধনে পাউডার সব মিশিয়ে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে জলটা ঢেলে দিয়েছি, দিয়ে আর মাছগুলো দিয়ে দিয়েছি, উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে ভাপে রান্না করলে মাছ রেডি হয়ে। উপর দিয়ে একটু ধনে পাতা কেটে রেখেছি, দেখো ধনে পাতা কুচি কেটে রেখেছি, তোমাদেরকে দেখাই। মাছটা এখন ঢাকা দিয়ে দিই, ঠিক আছে, ঢাকা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ধনে পাতা কুচি কেটে রেখেছি, ওটা দিয়ে দিলে হয়ে যায় বন্ধুরা। কিন্তু নিচে, কারণ সত্যি কথা বলতে আমি আর পারছি না বন্ধু, জানো তো, সারাটা দিন ধরে মানে কাজ করতে করতে অসহ্য হয়ে যাচ্ছে। তো আমি ঝটপট করে দুটোই বানিয়ে নিলাম, পায়েসটাও বানিয়ে নিলাম আর এটাও বানিয়ে নিলাম বন্ধুরা, ঠিক আছে। তো সব কিছুই হয়ে গেছে, আর ভাত তো কুকারে করাই আছে, তোমাদেরকে দেখাই পায়েসটা। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা। এ দেখো পায়েসের কালারটা দেখো, আমি দেখাচ্ছি, দেখো কালার এসছে, দেখছো, এ দেখো, দেখছো, একটু লাইটটা কম লাগছে কিন্তু খুব সুন্দরই কালার এসছে। যাই হোক, আর সেন্ট তো খুবই ভালো বেরোচ্ছে। তো আমার নিজের হাতে বলে বলছি না, আমি যতবারই খেয়েছি খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা চলো, সবাইকে এখন 8টা বাজে, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সব কিছুর মধ্যে দিয়ে আবার জানিয়ে দিলাম গুড নাইট বন্ধুরা। তো ফের কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকে এই অবধি, টাটা বন্ধুরা, চলো মিলছি আবার, ঠিক আছে। তো চলো টাটা বন্ধুরা।